যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ সবাই জানি যে জন্মজয়ন্তী, কিন্তু তার দুদিন আগে প্রথমে জিজ্ঞেস করবো আজকের এই 50 জন বিশেষ আমি স্বামী উপানন্দ, কর্মসূচি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর। আমাদের মিশনে আজকে স্বামী বিবেকানন্দের 164তম জন্মতিথি পালন হচ্ছে। রামকৃষ্ণ মঠ মিশনে তিথি অনুযায়ী তার জন্মদিন পালন করা হয়, অর্থাৎ যে তিথিতে উনি জন্মেছিলেন। আর সাধারণত সারা ভারতবর্ষের জন্মদিন পালন করা হয় যেটা 12ই জানুয়ারি, জাতীয় যুব দিবস। আজকে সারাদিন আমাদের এখানে অনুষ্ঠান আছে এবং 12ই জানুয়ারিতেও আমাদের অনুষ্ঠান থাকবে। আজকের দিনটা বিশেষভাবে আমাদের সকাল থেকে এখানে প্রভাতে প্রার্থনা হয়েছে, শাস্ত্রীয় সঙ্গীত হয়েছে, এখন পূজা পাঠ চলছে, তারপর হোম যজ্ঞ হবে এবং তার সঙ্গে বালকনারায়ণ পুজো হবে, দুপুরে প্রসাদ বিতরণ হবে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল পর্যন্ত চলবে, সন্ধ্যাবেলা প্রার্থনা হবে। এই হলো আজকের কার্যক্রম। এইবারে বিশেষ কারণ হলো যে 50 জন আমরা নারায়ণের পুজো করছি, যে মিশনের 50 বছর পূর্তি। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন প্রতিষ্ঠা করেছিলেন পূজ্যপাদ স্বামী নিত্যানন্দজি মহারাজ 1976 সালে। এখন আমরা এই 25, 26, 2 সাল ধরে মিশনের 50 বছর পূর্তি পালন করছি। এবং যেহেতু আমরা মূলত স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভারতবর্ষে মন্দির অনেক আছে, তা সত্ত্বেও ভারতবর্ষের মানুষের যে দুঃখ দুর্দশা, তার দৈন্যতা, সমাজের যে পরিস্থিতি, খারাপ পরিস্থিতি কাটছে না কেন, তার কারণ আমরা মানুষকে ভুলে অন্যদিকে দৌড়াচ্ছি। তার মধ্যমণি ছিল চিন্তার মানুষ, মানুষের উন্নতি, মানুষের কল্যাণ, মানুষের উত্থান, বিশেষ করে গরিব মানুষের। তো দুস্থ নারায়ণের মধ্যে ভগবান বিশেষভাবে আছেন, কারণ তাদের সেবা আগে প্রয়োজন। সেই জন্য আমরা এখানে যে মিশনগুলো চালাই, প্রায় 1200 ছেলেমেয়ে বিনা পয়সা পড়াশোনা করে, তারা বিনা পয়সায় থাকে, খায় এবং তারা ট্রেনিং নেয় এবং পরবর্তীকালে 18 বছর হলে বেরিয়ে যায়। যাদের কেউ থাকে না তাদের আমরাই পড়াশোনা করাই। তো এই নারায়ণের পূজার এটা একটা প্ল্যাটফর্ম। তো আমরা মূলত যেহেতু স্বামীজির শিবজ্ঞানে জীব সেবা এই আদর্শে এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল 1976 সালে 20 জনকে নিয়ে। আজকে প্রায় 1200 জন এরকম নারায়ণ এখানে পড়াশোনা করে। শুধু নারায়ণ নয়, নারায়ণীরাও আছে। সেই জন্য 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীর এই সুবর্ণ সময়ে আমরা 50 জন নারায়ণের পুজোর মাধ্যমে আমাদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শুরু করছি এবং আমাদের যে ভাবটা সমাজে প্রচার করতে চাই যে আপনারাও মানুষকে নারায়ণ জ্ঞানে দেখুন। সমাজে আজকে বিভিন্ন স্তরে যে মানুষের মধ্যে বিশৃঙ্খলা হোক, মনোমালিন্য হোক, হিংসা হোক চলছে, তার কারণ মানুষ মানুষকে দেবতা জ্ঞানে দেখছেন, একে অপরের শত্রু জ্ঞানে দেখছে, একে অপরের বিরোধী জ্ঞানে দেখছে। তা আমরা যদি প্রত্যেক মানুষকে নারায়ণ জ্ঞানে দেখি, এবং শিশুদের মধ্যে তিনি বিশেষভাবে আছেন, তার কারণ ঠাকুর বলেছেন যে সূর্যের প্রতিবিম্ব সব জায়গায় পড়ে, কিন্তু পরিষ্কার জলে ভালোভাবে পড়ে। শিশুদের মন পবিত্র, সেখানে নারায়ণ ভগবানের প্রতিবিম্ব পরিষ্কারভাবে পড়ে। সেই জন্য এটা আমরা একটা আজকে আয়োজন করেছি। যেমন কুমারী পুজো আমরা করে থাকি, কুমারী পুজোতে মহামায়ের আরাধনা আমরা কুমারীর মধ্যে দিয়ে করি। তো আজকে সেই নরনারায়ণ পুজো, এটা সমাজে ছড়িয়ে পড়ুক প্রত্যেক স্তরে, তাহলে সমাজ একটা আলাদা রূপ নেবে। এবং স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে নতুন ভারত, যেখানে মানুষ মানুষকে দেবতা জ্ঞানে সম্মান করবে এবং এটা স্পিরিচুয়াল একটা রিলেশন তৈরি হবে, শুধুমাত্র জাগতিক রিলেশন নয়। তাহলে আমরা একটা স্থায়ী আনন্দের সমাজ, সুস্থ সমাজ গঠন করতে পারব। যেহেতু স্বামীজির জন্মতিথি বলুন কিংবা দুদিন পরই জন্ম জয়ন্তীই বলুন, স্বামীজির জন্মদিবস উপলক্ষে এই যে স্বামীজির আদর্শে যেটা স্বামীজি ভারতবর্ষকে শিকাগো ধর্মসভায় যেভাবে দেখিয়েছিলেন এবং যে কথাগুলি বিশেষভাবে বলেছিলেন, সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স এবং ইউনিভার্সাল টলারেন্স। এই সময় এখনকার প্রেক্ষাপটে স্বামীজির এই বিশেষ কথাগুলি, যেগুলি স্বামীজি ভারতবর্ষকে
দেখানোর জন্য, ভারতবর্ষের চিত্র তুলে ধরার জন্য সর্বধর্ম সম্মেলনে শিকাগোতে বলেছিলেন। এখনকার ভারতবর্ষে কিংবা এখনকার প্রেক্ষাপটে আপনি কি বলবেন যে কীরকমভাবে এটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে মেনে চলা উচিত? এখন আমরা 12ই জানুয়ারি স্বামীর জন্মদিন পালন করছি। তো ওদিন অনেক কার্যক্রম আছে, তার মধ্যে 5,000 স্টুডেন্ট তারা স্বামীজির পোশাকে থাকবে এবং তারা স্বামীজির সেজে প্রসেশন করবে, একটা মেসেজ দেওয়ার জন্য যে আপনারা স্বামীজিকে ভালোবাসুন। স্বামীজি একমাত্র ব্যক্তিত্ব যিনি সারা পৃথিবীর কল্যাণ চিন্তা করেছেন। অনেক হয়তো মহামানব আছেন, কারণ তারা হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায়, কেউ কোনো রাজ্যে, কেউ কোনো প্রভিন্সে। স্বামীজি একমাত্র ইউনিভার্সাল ম্যান যিনি সারা পৃথিবীর কল্যাণ চিন্তা করেছেন এবং ভারতের উত্থান তিনি প্রথম চিন্তা করেছেন। তাকে অনুসরণ করে নেতাজি, গান্ধীজি বা আরও যারা দেশনেতারা তারা অনুসরণ করে তারা দেশকে স্বাধীন করেছেন। নেতাজি তো বলেইছিলেন যে আমি আজকে স্বামীজি জীবিত থাকলে স্বামীজির শিষ্য হয়ে যেতাম। তো স্বামীজির চিন্তাভাবনা একটা হলিস্টিক চিন্তাভাবনা, যেটা আমরা সব কিছুকে নিয়ে, কোনো কিছুকে বাদ দিয়ে না। ওনার চিন্তাভাবনায় কোনো কিছু বাদ দেওয়ার ব্যাপার ছিল না, সবাইকে নিয়ে ভালোভাবে কীভাবে চলতে পারি। তার মূল বিষয়টা হলো যে আমরা যে আধ্যাত্মিক সম্পর্ক, অর্থাৎ প্রত্যেক মানুষ যে একই ঈশ্বরের সন্তান সন্ততি, এই বোধটা যদি জাগৃত না হয় তাহলে বিভেদ, বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, কাটাকাটি থাকবে সারা বিশ্বে। আমরা আজকে গ্লোবালাইজেশন বলি যে আমরা সারা ওয়ার্ল্ড এক হয়েছি, কিন্তু আজকে যা প্রেক্ষাপট প্রত্যেক দেশে, বিভিন্ন জায়গায়, বাংলাদেশে, পাকিস্তানে, আমেরিকায় সবাই আলাদা হয়ে যাচ্ছে। একদিকে বলছি আমরা গ্লোবালাইজেশন করছি, টেকনোলজির দ্বারা এক হচ্ছে, কিন্তু আমরা একদম বিশৃঙ্খল হয়ে গেছি, এক থেকে ছন্নছাড়া হয়ে গেছি। এই যে একটা সংকটময় মুহূর্ত, এই মুহূর্তে স্বামীজির যে বাণী উনি বলেছেন শিব জ্ঞানের জীব সেবা, যে তোমরা মানুষকে দেবতার জ্ঞানে শ্রদ্ধা করো, পুজো করো, তাদের সঙ্গে সেই সম্পর্ক স্থাপন করো, তাহলে সারা বিশ্ব যে বসুধৈব কুটুম্বকম, ভারতের যে একটা মেসেজ, ভারতের যে চিরাচরিত একটা ভাবনা, সেই বসুধৈব কুটুম্বকম কিন্তু আধ্যাত্মিক সূত্রের হাত ধরেই প্রতিষ্ঠিত হতে পারে। রাজনৈতিকভাবে হবে না বা অন্য কোনো টেকনোলজি দিয়েও হবে না, একমাত্র আধ্যাত্মিক সূত্রের জন্য খুঁজে পাই যে সারা বিশ্বের মানুষ যে যেখানেই আছেন না কেন তারা একই পিতামাতার সন্তান। তাহলে কিন্তু আর দেশ বিদ্বেষ, হিংসা, দলাদলি, মারামারি থাকবে না, একটা সুস্থ সুন্দর বিশ্ব তৈরি হবে এবং যেখানে স্বামীজিই থাকবেন তার ফোরফ্রন্টে, যাকে নিয়ে আমরা এগোতে পারি। আজকে রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের আজ স্বামী বিবেকানন্দের 164তম জন্মতিথি উপলক্ষে আজ থেকেই উৎসবের আয়োজন হয়েছে এবং 50 জন বালক নারায়ণের পূজা সহ বিশিষ্ট পূজা, হোম, যজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান, উপনিষদ পাঠ, তার ব্যাখ্যা, এরকম নানা রকম অনুষ্ঠান আজকে রয়েছে। এবং 12 তারিখ, মানে আমরা 12ই জানুয়ারির কথা বলছি, যেটা ন্যাশনাল ইউথ ডে বলে স্বীকৃত হয়েছে, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, সেদিনও এখানে অনুষ্ঠান আছে এবং স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে এই মিশন, ব্যারাকপুরের এই মিশন এক মানে নিরলসভাবে একদিকে নারায়ণ আর একদিকে নারায়ণী সেবা করে যাচ্ছে। তাদেরকে শিক্ষিত করা, তাদের শারীরিকভাবে তৈরি করা, তাদের মানসিকভাবে তৈরি করা, ভোকেশনাল ট্রেনিং দেওয়া, সব কিছু নিয়ে সমাজকে আজও স্বামী বিবেকানন্দের আদর্শে পথ দেখিয়ে চলেছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর। কি বলবেন? দেখো, এই প্রতিষ্ঠান রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের শুরু থেকেই আমি এর সঙ্গে যুক্ত আছি। কেন যুক্ত আছি? এই প্রতিষ্ঠান যিনি তৈরি করেছিলেন স্বামী নিত্যানন্দ মহারাজ, তিনি রহড়া রামকৃষ্ণ মিশনে সেক্রেটারি ছিলেন। রহড়া রামকৃষ্ণ মিশনে তিনি পড়াশোনা করতেন, আমিও রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম। তারপরে তিনি যখন রামকৃষ্ণ মঠ মিশন থেকে বেরিয়ে চলে আসেন, বেলুড় থেকে এসে তিনি এই প্রতিষ্ঠান তৈরি করেন এবং আমরা সেই শুরুর থেকে এখানে আছি। আর তারপর তো মিশনে আছি, মিশনের নানানভাবে মিশনের কাজের সঙ্গে আমরা যুক্ত আছি। সেই সুবাদে আমি বলতে পারি যে এই প্রতিষ্ঠানটা, ধরো এই যে বিল্ডিংটা এখানে আছে একদম ভাঙাচোরা অবস্থায় ছিল, আর কিছু এখানে ছিল না। তারপরে তিনি এসে এই সমস্ত প্রতিষ্ঠানটা এত বড় করেছেন, মন্দির করেছেন। পরবর্তীকালে এই যে আমাদের স্বামী নিত্যরূপানন্দ, তিনি তারই ছাত্র, তিনি তার স্বামী নিত্যানন্দের ছাত্র স্বামী নিত্যরূপানন্দ, তিনি আজকে
আমাদের এই মিশনের কর্ণধার, তিনি মিশনের সম্পাদক, তিনি এই কাজটা আরও অনেক বড় বড় দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেটা স্বামীজির আদর্শ, বিবেকানন্দের আদর্শ, ঠাকুরের আদর্শ, মায়ের আদর্শ, সেই ভাবনা নিয়ে মানব সেবা করা, এটা হচ্ছে এই মিশনের মূল এবং প্রধান লক্ষ্য। এবং তার সঙ্গে যাদের যেমন ধার্মিক ব্যাপার আছে, আধ্যাত্মিক ব্যাপার আছে, সেটা তো আছেই, সেটা তো প্রাণ মিশনের। যে কোনো রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, সব জায়গাতেই সেটা ঠাকুরের জায়গা, সেখানে আধ্যাত্মিকতার জায়গা, সবটাই থাকছে। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, স্বামীজির যে কথাটা বলেছেন যে ঈশ্বরের সেবা করতে গেলে সবার আগে মানুষের সেবা করতে হবে, সার্ভ গড ইন ম্যান। এই ভাবনাটার, এই বক্তব্যের, এই ফিলসফির বাস্তব রূপায়ণ যেটা, সেইটা এই মিশনে চলছে। এবং আপনারা আজকেই দেখতে পাবেন, কিছুক্ষণ পরে এখানে 50 জন এই মিশনের ছাত্র, বালক যারা, তারা মূলত দুস্থ অরফ্যান, তাদের আজকে ভগবানের মতো করে ঈশ্বর জ্ঞানে তাদের পুজো করা হবে। এবং ঠিক যেভাবে ঠাকুরের পুজো হয়, যেভাবে স্বামীজির পুজো হয়, যেভাবে মায়ের পুজো হয়, ঠিক সেই জায়গার থেকে সেই ভাবনা, সেই শ্রদ্ধা নিয়ে মানে তাদের পুজো করা হয়। এবং এই প্রসঙ্গেও বলি যে আমাদের এখানে লেখাপড়া তো সবচেয়ে বড় কথা, ম্যান মেকিং এডুকেশন, সেটা আমাদের মিশনের সবচেয়ে বড় একটা আইডিয়াল। এবং এখানে হাজার হাজার ছেলেমেয়েরা পড়াশোনা করে। এখানে ইভেন আমাদের মানে যারা প্রতিবন্ধী, যারা অন্যভাবে যারা সক্ষম, অর্থাৎ আমি আরেকটু ইয়েভাবে বলতে গেলে যারা ডেফ অ্যান্ড ডাম অ্যান্ড ব্লাইন্ড গার্লস, তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে সূর্যপুরে। এবং এই চারিদিকে নানানভাবে যেমন একজন মানুষকে শিক্ষিত করে তোলা হচ্ছে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন of godliness. That is what exactly being done here. The education is the manifestation of perfection already in man. যে কথাটা স্বামীজি বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, সেই কথাটার একটা বাস্তব রূপদান আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে সকলেই যারা এখানে আছেন, তারা সকলেই মানুষের কাজের জন্য, বিশেষত আমাদের সেক্রেটারি মহারাজ স্বামী নিত্যরূপানন্দজি, তিনি কাজটা অনেক যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে তার পূর্বসূরি যিনি কাজটাকে শুরু করেছিলেন, সেই ধারাটাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে এই যেটা মানুষের যে আজকে হবে, ছোট ছোট ছেলেদের যে পুজো করা হবে, এটার সঙ্গে একেবারে দেখবে তোমরা, মানে নিজেরাই দেখতে পাবে যে একটু পরে যে কীভাবে বিষয়টা সুন্দরভাবে কাজ হচ্ছে। এবং প্রত্যেকটা জিনিসের সঙ্গে লক্ষ্যটা কিন্তু এই থাকছে যে মানুষের জন্য কাজ করা, মানুষের ভাবনা ভেবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং এনারা সেই কাজটাই করছেন, যেটা আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা যুক্ত আছি। সেই যুক্ত থাকাতে আমাদের এটা একটা আনন্দের জায়গা, ভালো লাগার জায়গা। এবং এই জায়গাতে আসলে আমরা এটা বিশ্বাস করতে পারি যে আমরা এমন একটা জায়গায় এসেছি, যে জায়গায় আসলে আমার মনের একটু আনন্দ হবে, মনের একটু শান্তি হবে। এবং তার অনেকগুলো কারণ আছে, এই পরিবেশ দেখে, সব কিছু দেখে এটা তোমরা বুঝতে পারবে। এবং আজকে যে অনুষ্ঠান হচ্ছে স্বামীজির জন্মতিথি উপলক্ষে, এইটা আবার 12 তারিখে স্বামীজির জন্মদিনে, 164তম জন্মদিনে সেটা হবে। সেটা আবার ভিন্নভাবে হবে, সেটা দেখবেন আপনারা, যেটা সেখানে মানে শয়ে শয়ে ছেলেদের স্বামীজির যে পোশাক, সেই পোশাকে তাদের প্রসেশন হবে। অর্থাৎ তাদের মধ্যেও একটা স্বামীজির একটা মানে ভাবধারা, স্বামীজির। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।